আর এই যে হচ্ছে সেই গ্যাংটকের আই লাভ গ্যাংটক। তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে 1 কাপ করে চা, 20 টাকা করে দাম নিল। গ্যাংটকের এমজি মার্গের সামনে চায়ে চুমুক। ঘড়িতে সময় বাজছে 12টা বেজে 7, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল থেকে। আমাদের মানে প্যাকেজের মধ্যেই সব ইনক্লুডেড। ছোটো গাড়ি করে এখন চলে যাচ্ছি বাজিরাস ট্যাক্সি স্ট্যান্ড। আর কালকে যে গাড়িতে এনজিপি থেকে তোমার গ্যাংটক পর্যন্ত এলাম, সেই ভাইয়ার সাথেই যাচ্ছি। এই যে ভাইয়া এখানে লাঞ্চ করতে যাচ্ছি। এখানে প্রায় সব গাড়িগুলোই এসে দাঁড়িয়েছে। যে তোমরা যদি কেউ পারমিট না বার করো তাহলে কিন্তু তোমরা কেউ সিকিমে এন্ট্রি পাবে না। সো এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছালাম বাচ্চান ফলসে। এই হচ্ছে লাচুংয়ের আজকের আমাদের রুম। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে ম্যাগি। ঘড়িতে সময় বাজছে 8টা, আর আজকে হচ্ছে সানডে 22 তারিখ। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন রয়েছি গ্যাংটকে, আর আজকে হচ্ছে ডে 2 আমাদের গ্যাংটকে। আজকে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে লাচুং। তো এখন হোটেল থেকে জাস্ট একটু রেডি হয়ে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে এমজি মার্গের দিকে। ওখানে কিছু ফটোশ্যুট করব, তারপরে আবার হোটেলে ফিরে করব হচ্ছে ব্রেকফাস্ট। এখানে একটু হাঁপিয়ে যাচ্ছে আর কি কথা বলতে বলতে, কারণ একটু ওপরের দিকে উঠতে হচ্ছে, মানে এমজি মার্গের দিকে। আর আমাদের হোটেল থেকে এমজি মার্গ মোটামুটি ওই হেঁটে গেলে 10 মিনিট, গাড়িতে গেলে 2 থেকে 3 মিনিট মতো, 800-900 মিটার মতো ডিস্টেন্স। আর এখন সকালবেলা, আজকে রবিবার, গ্যাংটকের বেশ শহরের ভালোই ভিউ পাওয়া যাচ্ছে। আর এখনও অবধি মোটামুটি কুয়াশা ভালোই রয়েছে। তারপর আমরা মোটামুটি ওই 10টা সাড়ে 10টার দিকে এখান থেকে রওনা দেবো লাচুংয়ের পথে। আর লাচেন এখন বন্ধ আছে, নাহলে আমরা লাচেনটাই প্ল্যান ছিল, কিন্তু ওটাতে কিছু বন্ধ আছে, এই জন্য আমরা যাচ্ছি এখান থেকে লাচুং। এই যে সামনে হচ্ছে ওভারব্রিজ করা, এই ওভারব্রিজ থেকে আমরা ওই পারে গিয়ে তারপরেই হচ্ছে ম্যাল রোড। আর এখান থেকে পুরো গ্যাংটকের নিচের ভিউটা পাওয়া যাচ্ছে। আর গ্যাংটকের ম্যাল রোডটা কিন্তু পুরোপুরি আলাদা, মানে কতটা ক্লিন সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, রাস্তাঘাট। আর এই যে সেই গান্ধীজির মূর্তি। রাত্রেবেলা কিন্তু এই জায়গাটা খুব ভিড় ছিল, সকালবেলা এখন ভিড়টা কমই আছে। আর এখানে যে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলের মতো করেছে, এগুলো হচ্ছে গ্যাংটকের হোলি সেলিব্রেশন হবে। আর এই যে হচ্ছে সেই গ্যাংটকের আই লাভ গ্যাংটক। এই যে পেছনটায় দেখা যাচ্ছে আই লাভ গ্যাংটক। কালকে কিন্তু এখানটা প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য আপনার এখানটা দেখাতে পারিনি, কিন্তু আজকে বেশ ফাঁকা আছে পুরো এমজি মার্টটা। তারপর 9টার দিকে ব্রেকফাস্ট করে আবার এখান থেকে বেরিয়ে যাব লাচুংয়ের পথে। আর লাচুংয়ে কিন্তু কোনো ছোটো গাড়ি যায় না, সব মানে ওখানে 10 সিটার গাড়ি যায়। তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে 1 কাপ করে চা, 20 টাকা করে দাম নিল। গ্যাংটকের এমজি মার্গের সামনে চায়ে চুমুক, অসাধারণ কিন্তু। একবার চায়ে চুমুকটা দিয়ে দেখি। খুব সুন্দর বানিয়েছে, একদম আদা দিয়ে দারুণ করে লাগছে, বেশ অসাধারণ কিন্তু লাগছে। আপনারা আসলে চাটাও খেতে পারেন, নিরাশ হবেন না, ভালো লাগছে। এই চা খাওয়া হয়ে গেল, কিন্তু এই কাপগুলো যেখানে সেখানে ফেলবেন না, এরকম ডাস্টবিন করা আছে, প্রপার ডাস্টবিনে কিন্তু ফেলে দেবেন। এই দেখিয়ে দিলাম, মানে জায়গা একদমই নোংরা করবেন না, এগুলো পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এই যে গ্যাংটকের হচ্ছে সেই রেড পান্ডা, আর এই আমার পেছনেই হচ্ছে গ্যাংটকের সেই রেড পান্ডা। এখন কিন্তু জায়গাটা বেশ ফাঁকা আছে, সকালবেলা চান্স পাচ্ছিলাম না। আর তোমরা যারা যারা এখান থেকে শেয়ার ট্যাক্সি নিতে যাও, এখানে কিন্তু প্রচুর দাদারা এসে জিজ্ঞেস করছে সাইট সিনের ব্যাপারে। দিয়ে যাচ্ছে হচ্ছে লালবাজার মার্কেট, এই যে এই নিচটা দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে লালবাজার মার্কেটের দিকে। তো
তো ঘড়িতে সময় বাজছে হচ্ছে 8:32। আমরা এখন এমজি মার্গ ঘুরে আবার চলে যাচ্ছি হোটেলে এখন ব্রেকফাস্ট করে, তারপর আমাদের গাড়ি আসবে আর বেরিয়ে যাব লাচুংয়ে। আর আমরা যারা রুম শেয়ার করেছিলাম একসাথে, সব দাদারা একসাথেই বেরিয়েছে। এই যে একজন দাদা রয়েছে, আরেকজন দাদা পেছনে রয়েছে, একটু হাই করে দাদা। আরেক দাদা একটু শরীর খারাপ, সেই জন্য আসতে পারিনি, হোটেলেই রেস্ট নিচ্ছে। তো চলো এখন কি ব্রেকফাস্ট করি আবার দেখাচ্ছি। ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবো সোজা লাচুং। থেকে কিন্তু প্রচুর ট্যাক্সি পেয়ে যাবে বিভিন্ন জায়গায় যাওয়ার, গ্যাংটকের সাইট সিন করা। আর এই যে ফুট ওভার ব্রিজ, এটা দিয়ে রাস্তা এপার থেকে ওপার যাতায়াত করতে হবে, কেউ রোড দিয়ে করো না। তো এই হচ্ছে গ্যাংটকের আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। লুচি ছিল আর তরকারি, আর অনেকে মুড়িও খেয়েছে। ব্রেকফাস্ট করে তারপর আমাদের গাড়ি চলে এলো হোটেলের বাইরে, তারপর আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম লাচুংয়ের উদ্দেশ্যে। সো আমরা এখান থেকে গাড়ি নিয়ে নিয়েছি, হোটেল থেকে একটা ছোটো গাড়ি দিয়ে যাচ্ছি হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকেই আর কি সব বড় গাড়িগুলো নর্থ সিকিমের দিকে ছাড়ে। ছোটো গাড়ি নিয়ে নর্থ সিকিম যাওয়া যায় না, সেই জন্য বড় গাড়িতে যেতে হবে। তো হোটেল থেকে আমাদের প্যাকেজের মধ্যেই সব ইনক্লুডেড। ছোটো গাড়ি করে এখন চলে যাচ্ছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে গ্যাংটকের বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আমাদের বড় গাড়ি করে আমরা যাব লাচুংয়ের পথে। আর এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখাচ্ছি, কীরকম টাইপের ভিউ আসছে। এখন কুয়াশাটা একটু কমেছে, এই জন্য বেশ ভালো কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে। আর এটা কিন্তু পুরোপুরি আন্ডারগ্রাউন্ড ট্যাক্সি স্ট্যান্ড। এই হচ্ছে গ্যাংটকের বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই কিন্তু সমস্ত নর্থ সিকিম, ইস্ট সিকিম যাওয়ার গাড়িগুলো ছাড়ে। তো ঘড়িতে সময় বাজছে 10:30, আর আজকে 22শে ফেব্রুয়ারি সানডে। আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে লাচুংয়ের পথে। এই যে সাথে দাদাও রয়েছে, আমার সাথে যে রুম শেয়ার করেছিল, আর সমস্ত আর 2 দাদা হচ্ছে পেছনে বসে আছে। আর কালকে যে গাড়িতে এনজিপি থেকে তোমার গ্যাংটক পর্যন্ত এলাম, সেই ভাইয়ার সাথেই যাচ্ছি। এই যে ভাইয়া বহুত আচ্ছা ড্রাইভ করতে। তোমরা যারা আসবে, ভাইয়ার নাম্বারটা আমি দিয়ে রাখবো। भैया ये आपका नंबर है ना? उधर है, ठीक है, आपका नंबर हम दे देंगे वीडियो में। तो আসলে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে আচ্ছা সে পুরো ঘুমা দেবে না? ঠিক, পুরো ভালোভাবে কিন্তু ঘুরিয়ে দেবে। আর এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি লাচুং। কিতনা টাইম লাগবে অ্যাপ্রক্স? 5 ঘন্টা মতো লাগবে না? তো এখান থেকে মোটামুটি 5 ঘন্টা মতো লাগবে লাচুংয়ে যেতে। আর বাঁদিকের জাস্ট ভিউটা একবার দেখুন, পুরো অসাধারণ কিন্তু লাগছে। আমরা কিছুটা পথ যেতে যেতে এখানে দাঁড়ালাম। এখানে রাস্তায় বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর কি আমাদের ব্যাগে চাপা দেওয়া হবে। আর এই যে আমরা সবাই যাচ্ছি পুরো গাড়ি। এই যে ওখানে প্রীতম দাও আছে, সব আমরা এই গাড়িতে যাচ্ছি। আমাদের 4টে গাড়ি টোটাল যাচ্ছে। আর এখন এখানে আর কি বৃষ্টি হচ্ছে হালকা হালকা, সেই জন্য গাড়িতে প্লাস্টিক টাঙিয়ে দেওয়া হচ্ছে। এই যে সব গাড়িগুলো পরপর দাঁড়িয়েছে। এই যে আমাদের এখানে পাহাড়ের দেখুন ডগিগুলো কত সুন্দর, কত কিউট। এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে গরম গরম চা। এই যে এরকম দোকান, এরকম তোমরা দোকান পেয়ে যাবে প্রত্যেকটা জায়গায়। যেতে যেতে চায়ের 1 কাপ চুমুক পাহাড়ে,
অসাধারণ খেতে কিন্তু চাটা, দারুণ, বেশ ঠান্ডার মধ্যে চাটা বেশ এটাই দরকার ছিল, এটা খুব ভালো লাগছে। তো চা খাওয়া হয়ে গেল, আবার বেরিয়ে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। আর এই যে রাস্তার বাদিকে যে এই পতাকাগুলি দেখতে পাচ্ছেন, এগুলো টাঙানোর কারণ হচ্ছে সিকিমে যদি কেউ পরলোক গমন করে তখন এই হোয়াইট কালারের পতাকাগুলি টাঙানো হয়। ঘড়িতে সময় বাজছে 12:07, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। আর এখন বেশ মেঘলা করে আছে ওয়েদার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এই পেছনেই দেখতে পাচ্ছ 7 সিস্টার ওয়াটারফলস। একবার ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। দেখা এখন বর্ষা কম বলে জলটা একটু কম পড়ছে, বাট ভিউ কিন্তু অসাধারণ। এই যে নিচ থেকে জল আসছে, আর এখানে হালকা হালকা বৃষ্টি হয়েছে বলে এরকম সৌন্দর্য। চারিদিকে সবাই এখন ফটো তোলার জন্য দাঁড়িয়েছে। আর পেছনের ভিউটা দেখো, কিন্তু অসাধারণ কিন্তু লাগছে। এইটা দেখে তারপর আমরা দেখতে যাবো হচ্ছে অমিতাভ বচ্চন ভিউ পয়েন্ট যেটা। তো এখানে যারা যারা বাথরুম করবেন, মানে এখানে ওয়াশরুমের ব্যবস্থাপনাও রয়েছে। 10 টাকা করে এক একজনের মানে লাগছে আর কি, পার পার্সন, জেন্টস উইমেন্স সব পার পার্সন 10 টাকা করে। এই হচ্ছে ওয়াশরুমের জায়গা। প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে, ওই জন্য বেরিয়ে যাচ্ছে এখান থেকে। সময় বাজছে 1:32। আর আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি এরকম একটা জায়গাতে। জায়গাটার নামটা কি সেটা আমি জানি না ঠিক। এখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছি, এখানে প্রায় সব গাড়িগুলোই এসে দাঁড়িয়েছে। দেখি এবার লাঞ্চে কি করি। তো এখানেই আমরা দুপুরে লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর এই লাঞ্চটাও কিন্তু আমাদের প্যাকেজের ভেতর ইনক্লুডেড। আর এখান থেকে আমরা টুকটাক শপিংও করে নিতে পারো, যত উপরের দিকে যাবে তত দাম বেশি পড়বে। আর লাঞ্চে ছিল আমাদের বুফে সিস্টেম, আর খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা। আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থাপনা আছে। আর প্রত্যেকটা খাওয়া দাওয়ারই কিন্তু খুব সিম্পল। খাওয়া দাওয়া খেয়ে আবার রওনা দিলাম আমরা লাচুংয়ের উদ্দেশ্যে। এতে সময় আপডেট 2:58। আর আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, এখন আবার বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের পথে। আর সিকিমে আসলে কিন্তু মানে যারা যারা নর্থ সিকিম যেতে চান তাদেরকে কিন্তু পারমিট করতে হয়। তো সেই পারমিট আমাদেরও করা হয়েছে, চেকপোস্টে সেই পারমিটটা দেখাতে হবে, নাহলে কিন্তু আপনারা সিকিমে এন্ট্রি করতে পারবেন না। আর লাঞ্চ বেশ ভালোই ছিল, লাঞ্চে মানে সিম্পল খাবার দাবার ছিল। আর এখানে কিন্তু বেশ ভালোই কিন্তু এখন বৃষ্টি হচ্ছে মোটামুটি। পাহাড়ে ওয়েদার কখন কি হয় সেটা বলা যাচ্ছে না। আর পারমিট কিন্তু এখানে বের করতেই হবে, নাহলে কিন্তু তোমরা নর্থ সিকিম এন্ট্রি করতে পারবে না। গুগল ম্যাপ বলছে এখনও আমাদের লাচুং পৌঁছাতে সময় লাগতে পারে 2 ঘন্টা 18 মিনিট, 57 কিলোমিটার বাকি আছে। আর মোটামুটি আমাদের লাচুংয়ের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সময় লেগে যেতে পারে সন্ধ্যা 2.5 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু মোটামুটি এটা 3.5 ঘন্টা মতো লাগতে পারে। তো দেখা যাক রাস্তায় কতটা সময় লাগে।
ঘড়িতে সময় বাজছে 3:58, আর এখান থেকে চুংথাংয়ের ডিস্টেন্স হচ্ছে 15 থেকে 16 কিলোমিটার। আর সেখান থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে, মানে একটা চলে যাচ্ছে লাচুংয়ের দিকে আর একটা চলে যাচ্ছে লাচেনের দিকে। তো আমরা যাচ্ছি লাচুংয়ের দিকে। এখন রাস্তায় এমন কুয়াশা, মানে কুয়াশাটা আপনারা দেখুন, কুয়াশা ধোঁয়াশা পুরো মিক্সড, মানে সামনের গাড়ি দেখা যাচ্ছে না কিছু, প্রচণ্ড লেভেলের কিন্তু কুয়াশা। আমাদের টোটাল 4টে গাড়ি যাচ্ছে, তার মধ্যে সামনের গাড়ি তো দেখাই যাচ্ছে। আর পৌঁছাতে পৌঁছাতে আশা করছি সন্ধ্যা 6টা বেজে যাবে। দেখা যাক এবার কটা বাজে। তো আমরা একটা জায়গাতে নামলাম, এখানে সব গাড়ি নামিয়েছে। এখানে মোটামুটি আমাদের পারমিট চেক হবে, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো। সময় বাজছে 4:18। আর এই যে এই জায়গাটাতে সকল গাড়ির সবার পারমিট চেক হয় আর কি। তোমরা যদি কেউ পারমিট না বার করো তাহলে কিন্তু তোমরা কেউ সিকিমে এন্ট্রি পাবে না। তো পারমিটটা অবশ্যই কিন্তু বার করে আসবে। যে এখানে সমস্ত গাড়ি কিন্তু পারমিটের জন্য দাঁড়িয়েছে। আর তোমরা যদি কেউ নিচ থেকে জলের বোতল কিনে আনো, জলের বোতল কিন্তু ওপরে অ্যালাউ না, সেই জন্য জলের বোতল নিয়ে যাওয়া যাবে না, সেটা এখানেই ফেলে দিতে হবে। এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে 1 কাপ করে চা, 20 টাকা দাম নিল। শীতের ওয়েদারে পাহাড়ের মধ্যে এরকম চাটাই দরকার ছিল। চায়ের টেস্টটা বেশ ভালো। তা তোমরা পারমিট বার করতে আসলে এখানটাতে 1 কাপ করে চা খেতে পারো। তো এখানে বাথরুমের ব্যবস্থাপনাও আছে, 10 টাকা করে প্রাইস নিচ্ছে, বেশ ভালো বাথরুমটা। সো এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছালাম বাচ্চান ফলসে। আর ঘড়িতে এখন সময় বাজছে হচ্ছে 5:20। প্রচণ্ড কিন্তু এখানে মানে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা হালকা হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চান ফলসটা, আমি দেখাচ্ছি একটু, জাস্ট লুক অ্যাট দিস ভিউটা, দেখো খুব সুন্দর কিন্তু। আর এটা বাচ্চান ফলস নাম দেওয়া হয়েছে কারণ এই ফলসটা প্রচুর লম্বা, এই জন্য এটা অমিতাভ বচ্চন ফলস নাম দিয়েছে। আর এখানে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়েছে। আর এখান থেকে লাচুংয়ের ডিস্টেন্স মোটামুটি ওই 10 থেকে 12 কিলোমিটার, সময় লাগতে পারে আধ ঘন্টা মতো। প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে এখানে, এখন থাকা যাচ্ছে না, মানে হাত ফাত পুরো কাঁপছে গ্লাভস ছাড়া। আর দারুণ লাগছে কিন্তু অমিতাভ বচ্চন ওয়াটারফলস, অসাধারণ। এখান থেকে আবার বেরিয়ে যাব আমাদের লাচুংয়ের হোটেলে।
এই হচ্ছে লাচুংয়ের আজকে আমাদের হোমস্টে। এইসব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে লাচুংয়ের আজকের আমাদের রুম, আর এই হচ্ছে ওয়াশরুম। একবার দেখিয়ে দিই ফার্স্টে। এখানে রয়েছে একটা বেসিন, আর এই রয়েছে মিরার, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর এই রয়েছে গিজার, আর এইদিকে রয়েছে বেড। এখানে মোটামুটি 2 জন শুতে পারবে, আর এখানে রয়েছে একটা বেড, এখানে 1 জন শুতে পারবে। আর বেশ ভালো হোটেলটা, টিভি নেই এখানে কোনো, আর এই রয়েছে মিরার, বেশ ভালো কিন্তু হোটেলটা। তো আমাদের ইভিনিং স্ন্যাক্সে চলে এসছে ম্যাগি গরম গরম। এখানে রয়েছে এগ ম্যাগি আর এই 3টে নর্মাল ম্যাগি। তো গরম গরম আমরা সবাই ম্যাগি এনজয় করছি। এই যে পাহাড়ে ম্যাগি এখানে দাম নিল হচ্ছে 80 টাকা করে, এগ ম্যাগি 80 আর নর্মাল ম্যাগি 60। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে ম্যাগি। ম্যাগি আর আলাদা করে রিভিউ কি দেবো, ম্যাগি সব জায়গায় একই, বাট পাহাড়ে খেতে বেশ ভালো লাগে। তো এই হচ্ছে লাচুংয়ের হোমস্টেতে আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, আলু সোয়াবিনের তরকারি আর চিকেন। ডিনার খুব ভালো হয়েছে। আর কালকে আমরা এখান থেকে রওনা দেবো 0 পয়েন্টে। সেই ভিডিও থাকছে এই ভিডিওর পরের ভিডিও। তো ঘড়িতে সময় বাজছে 10:52। আর আজকের ভিডিওটাতে পুরোটা তো দেখালাম, যে গ্যাংটক থেকে লাচুং আসার পুরো ভিডিওটা, আজ পুরো জার্নিটা তো দেখালামই। আর এখন ঘড়িটা বাজে প্রায় 11টা বাজতে যাচ্ছে, মোটামুটি 10:53। আজকের জার্নিটা এই অবধিই রাখছি। আর এর পরবর্তী ব্লগে মানে কালকে এখান থেকে যাব হচ্ছে 0 পয়েন্টে, সাথে ইয়ামথাং ভ্যালিও আছে বেশ। আর আজকে ভিডিওটা এই অবধি এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে তো কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দ্য সাবস্ক্রাইব বাটন, দ্য বেল আইকন। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আজকের জন্য এই অবধি, গুড নাইট।